আমরা আজকে করব একটু বুদ্ধি করে, কত সহজ দেখো, যদি সহজ না লাগে তুমি আমায় বলো। আমরা একটু বুদ্ধি করে যেটা করব সেটা হলো সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা করব। কি দিয়ে করব? নাউন ক্লজ দিয়ে করব। এইখানেই তোমরা কিন্তু অনেকে আটকে যাবে, বলবে স্যার তো বুঝি নে, নাউন ক্লজ দিয়ে কিন্তু সমস্যা হয়, কারণ আমরা ক্লজটা বুঝি না। আমি ফার্স্ট সেমে কিন্তু ক্লজটা খুব ডিটেলে বুঝিয়েছি, তবু একটু চেষ্টা করছি এখন বোঝানো, কারণ যদি এখন ক্লজ বোঝাতে যাই তাহলে তোমার কাছে এটা আরো জটিল মনে হবে, কারণ যত রুলসে ঢুকবে তত কিন্তু গ্রামার সহজ কম হয়, জটিল বেশি হয়। আমরা এক্সাম্পলটা বলি। নাউন ক্লজ মানে কি? আমরা ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, আপাতত এইটুকুনি বোঝো। কাকে উত্তর পাবো? ভার্বটাকে। আমাদের একটা চিরাচরিত কনসেপ্ট আছে, নাউন ক্লজ মানেই দ্যাট ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করব। আচ্ছা দেখি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব বন্ধুরা, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব, চলো দেখি। I was glad to know his success। প্রথমত এইরকম নো টু যুক্ত বাক্য থাকবে। I was glad to know his, এটা তো ইনফিনিটিভ তাই না বাবু? আর স্যার ইনফিনিটিভ মানে কি? ক্লাস 7 এ পড়েছো, 8 এ পড়েছো, যে টু এর পরে ভার্বের পরিবর্তন হয় না, অর্থাৎ যেই ভার্ব সমস্ত টেন্সে একই রকম, যেমন আই নো ইট, নো ভার্ব প্রিন্সিপাল ভার্ব, আই নিউ ইট প্রিন্সিপাল, পরিবর্তন হয়েছে টেন্স অনুযায়ী। কিন্তু আই লাভ টু গেট ইট, আই লাভড টু গেট ইট, দেখো এই লাভ আর লাভড পরিবর্তন, টু এর পরে গেটের কোনো পরিবর্তন নেই, খুব সহজ জিনিস। তাহলে টু এর পরে ভার্বটাকে তোমরা আপাতত চেনো না, ইনফিনিটিভ বলে। কি করে করব? আই ওয়াজ গ্ল্যাড, এই টু এর জায়গায় লিখবো কি? দ্যাট। তাহলে আই ওয়াজ গ্ল্যাড টু নো হিজ সাকসেস, তাহলে আই ওয়াজ গ্ল্যাড দ্যাট কিসের জন্য? এই হিজটাকে আসবে হি, এটা কোন টেন্সে বাবু? পাস্ট টেন্সে। এই সাকসেসের পাস্ট টেন্স কি? SUCCEED, দ্যাট ইজ সাকসিডেড। কিছু নেই। যদি বলি আই ওয়াজ সরি টু নো হিজ ফেইলিয়ার, কি হবে? আমি বলছি আই ওয়াজ সরি টু নো হিজ ফেইলিয়ার। বাবুরে একটু মন দিয়ে শোন, উল্টোটাও কিন্তু তোরা শিখে নিস। এই টু এর জন্য দ্যাট ইজ, আর দ্যাটের জন্য আসবে কি? আই ওয়াজ গ্ল্যাড, তাহলে দুটো জাস্ট তোরা পড়বি, কিচ্ছু নেই। আই ওয়াজ গ্ল্যাড দ্যাট হি সাকসিডেড, তাহলে এখানে কি হবে? আই ওয়াজ সরি দ্যাট হি ফেইলড। কত সোজা না? যত তুই ফেস করবি গ্রামার, যারা মাস্টারমশাই তারা প্রচুর গ্রামার প্র্যাকটিস করেন, আর স্টুডেন্টরা গ্রামার রুলসটাকে মুখস্থ করার চেষ্টা করে, এখানেই তফাৎটা তৈরি হয়। ঠিক আছে মা? দেখো, টেল মি দ্য ট্রুথ। আচ্ছা এখানে বলেছি ভার্বকে প্রশ্ন করবে, আই ওয়াজ গ্ল্যাড, আমি টু নো কি জেনে, যে এই জন্য তাহলে কি দিয়ে প্রশ্ন করেছি? টেল মি দ্য ট্রুথ, টেল ভার্বটা, তাহলে কি বলবে? সত্যটা কি? সত্যটা কি? তাহলে আমি কি? টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। শেষ। আমায় বলো সত্যটা কি, হোয়াট দ্য ট্রুথ ইজ। এর পরেরটা তোমরা নিজেরাই পারবে, এইটা টেল ইউর টিচার দ্য ট্রুথ, তাহলে টেল ইউর টিচার হোয়াট দ্য ট্রুথ ইজ, কি পারবে না? টেল ইউর টিচার হোয়াট দ্য ট্রুথ ইজ। যদি এরকম বলি টেল ইউর টিচার দ্য ফ্যাক্ট, টেল ইউর টিচার হোয়াট দ্য ফ্যাক্ট, দুটো দু ধরনের। ও বাবু কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অনলাইন ক্লাসেস করে এত সুন্দর গ্রামার শিখে যাচ্ছে, তোমরা তোমার সামনে বসে রয়েছো, প্রবলেমে সরাসরি বলবা, সরাসরি। ওরা বাচ্চারা কি সুন্দর ভয়েস করে, স্যার এই জায়গাটা একটু আরেকবার বুঝিয়ে দিলে খুব খুশি হতাম, স্যার আমি আপনাকে অসময়ে ফোন মেসেজ করছি, আপনি কিছু মনে করবেন না। কি ভালো লাগে। আমি তড়িঘড়ি করে আবার ওদেরকে কখনো ওই, এখন হোয়াটসঅ্যাপে নতুন সিস্টেম এসছে, ভিডিও মেসেজ করা যায়,
ওদেরকে আমি ভয়েস মেসেজ করে বলে দিই যে বাবু তোমাদের 24 ঘন্টা আমার কাছে তোমরা প্রশ্ন করতে পারো, ভাগ্য ভালো থাকলে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। আই ডু নট নো হিজ অ্যাড্রেস, তবে আমার ছেলেমেয়েরা তাড়াহুড়ো করে না, শিখে গেছে। আচ্ছা, আই ডু নট নো হিজ অ্যাড্রেস, আমি জানি না তার ঠিকানা, তার মানে কি আমি জানি না কোথায় বেটা থাকে। তাহলে আমি জানি নে কোথায়, তাহলে কি জানো না, প্রশ্ন ভার্বকে প্রশ্ন করতে বলেছি কি দিয়ে, কি জানো না, সে কোথায় থাকে, ওয়্যার হি লিভস। যদি বলি আই নো হিজ বার্থ প্লেস, তাহলে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, তাই না, কোথায় সে জন্মগ্রহণ করেছিল, একই রকম। 4 দাগ, শি নিউ দ্য রিজন অফ হিজ কামিং। বাবা তোমাদের শর্টকাট বলবো, এই দ্য রিজন অফ হিজ কামিং আছে না, এই রিজন মানেই কিন্তু হোয়াই। সে জানতো কি জানতো, তার আসার কারণ। তাহলে কারণ মানে কি, কেন সে এসেছিল, তাহলে সে জানতো কেন সে এসেছিল। তাহলে শি নিউ ওয়াই হি, এটা কোন টেন্স মাগো, পাস্ট টেন্স। তাহলে কেমের পাস্ট টেন্স, কামের পাস্ট টেন্স কি, কেম। তাহলে শি নিউ ওয়াই হি কেম, শেষ। আবার বলি, শি নিউ দ্য রিজন অফ হিজ ফেলিয়ার, কি হবে, শি নিউ ওয়াই হি ফেইলড। শি নিউ দ্য রিজন অফ হিজ সাকসেস, তাহলে শি নিউ ওয়াই হি সাকসিডেড, তাই তো। শি নিউ দ্য রিজন অফ হিজ ব্রেকআপ, শি নিউ ওয়াই হি ব্রোক আপ। এইবার বুঝেছে, এতক্ষণে একটা মনের মতন এক্সাম্পল হয়েছে বাবা। হি কনফেসড হিজ গিল্ট, আচ্ছা সে স্বীকারোক্তি করেছিল, কি কি ভুল করেছে, তাহলে হি কনফেসড হোয়াট হিজ গিল্ট, হোয়াট হিজ, এটা কোন টেন্স, past tense was, he confessed what his guilt was। বা এমনও হয় না, সে কনফেস করেছিল যে সে দোষী, তাহলে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। ওমা উল্টি দেখো, এটা গিলটি, তাহলে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। হলো, যদি বলি হি কনফেসড হিজ ক্রাইম, তাহলে কি হবে, দ্যাট হি ওয়াজ আ ক্রিমিনাল। তুমি এটা কি করছো, গিলটি কি করেছো, অ্যাডজেক্টিভ অথবা নাউন করেছো না, ভাগ করে দেখবে। আই ওয়ান্ট ইওর হেল্প, এটা বলো তো কি হবে বাবু। দেখো যত এক্সাম্পল আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, এর বাইরে কিছু দেবে না, চ্যালেঞ্জ। আই ওয়ান্ট ইওর হেল্প, আমি চাই, কি চাই, তাহলে যা আমি চাই, হোয়াট আই ওয়ান্ট ইজ ইওর হেল্প। দেখো প্রত্যেকটা অন্যরকম, নাউন ক্লজ এটাই পার্থক্য, প্রত্যেকটা ভিন্ন হবে। আই ওয়ান্ট, হোয়াট আই ওয়ান্ট ইজ ইওর হেল্প, যা আমি চাই সেটা তোমার সাহায্য, এটা মনে রাখবে। আই ওয়ান্টেড টু নো দ্য রিজন অফ হিজ ফেলিয়ার, এটা পারবে না বাবু। I wanted to know why he failed, পারবে না, একই তো, এইটা আর এইটা এক নয়। I wanted to know why he failed। আচ্ছা দাঁড়াও, এবার তো এগিয়ে আসি, এটা করতে পেরেছো, he confessed his guilt, তাহলে এইটা পারবে, he pleaded for his innocence, করো দেখি এটা কি করে করেছো। he confessed that he was guilty, তাহলে কি he pleaded that he was innocent, কি অ্যাডজেক্টিভ হলো। এবার আসি, he believes in her success, এটা পেরেছো, কোথায় গেল, তাহলে he believes that, এটা একটু স্টার মারবে, সে বিশ্বাস করে তার সফলতায়, কি বিশ্বাস করে, যে সে সফল হবে, তাহলে he believes that she will succeed, SUCCEED, এটা স্টার মেরে রাখবে, এটা ভিন্ন ধরনের। এবার আসি, it all depends upon the manner of your doing। ও বাবু এই যে ম্যানার আছে না, ম্যানার, রিজন থাকলে তোমরা কি লিখছিলে, তাহলে ম্যানার লিখবে হাউ, তাহলে it all depends upon লিখবে না, the manner লিখবে না, how,
ইউ ডু। বলেছে এটা নির্ভর করে, কি নির্ভর করে, কিভাবে তুমি করো। তাহলে ইট অল ডিপেন্ডস হাউ ইউ ডু। এটা স্টার মারবে বাবু। বাড়ি গিয়ে কি করবে? রিডিং করবে, ভালো করে দেখবে কি করে বেটা করলো। কিচ্ছু নেই, এই বাঙালি খালি টুকছে, তাড়াতাড়ি করে লিখে নি। তাহলে আমাদের যে ভ্রান্ত ধারণা ছিল দ্যাট, সেটা মুছে গেছে। কি কি এসছে? হোয়াট এসছে, হোয়েন এসছে, হোয়ার এসছে, তাই না? ওয়াই এসছে, হাউ এসছে, খাও এসছে, আসেনি। এভরিবডি নোজ দ্য অথর অফ ওয়ার অ্যান্ড পিস। এবার হু আসবে। তাহলে এভরিবডি নোজ হু দ্য অথর অফ ওয়ার অ্যান্ড পিস ইজ। এভরিবডি নোজ যে ওয়ার অ্যান্ড পিসের অথর কে, তাহলে হু। তাহলে কি জানে? কে, অথরটা। হয়ে গেল। আচ্ছা, হিজ স্টেটমেন্ট ইজ ট্রু, কে বলতে পারবে? তার বক্তব্য সত্য। তাহলে যা সে বক্তব্য দিতে সেটা সত্য। ইয়েস, হোয়াট, হিজটা এখানে হয়ে যাবে হি স্টেটেড ইজ ট্রু। এবার তোমরা বলতে পারো আচ্ছা স্যার এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা পাস্ট টেন্সে কেন করলেন? দেখো, যেটা বলে সেটা সত্য নয়, যেটা বলেছে সেটা সত্য হয়। ভালো করে বুঝবে, যেটা বলে সেটা সত্য নয়, যেটা বলেছে সেটা সত্য। কথা বলা হয়ে গেছে, তারপরে তো বুঝতে পারবো সত্য না মিথ্যা। আমি কথা বলতে বলতে বুঝতে পারবো না তো। হি কমপ্লেইনড অফ বিং রেগুলারলি অ্যাবিউজড বাই আদার্স। তাহলে আমরা প্লিডেডের ক্ষেত্রে কিনেছিলাম দ্যাট, এখানে বিলিভস এর ক্ষেত্রে কিনেছিলাম দ্যাট, এখানে কিনেছিলাম গিল্টের ক্ষেত্রে দ্যাট, এখানে হি কমপ্লেইন দ্যাট। এই হিসটা কি হবে? হি। এই কমপ্লেইন অফ বিং অফিস of being regularly abused by, এখানে being হবে। হ্যাঁ, he complained of being regularly robbed। তাহলে এখানে কি হয়ে গেল? এখানে that he, এই being এর জন্য আসবে was, কারণ এটা past tense, regularly abused by others। তাহলে he complained যে he was regularly abused by others। পড়ে আছে কে মা? এতগুলো গ্রামার করলাম, বিশ্বাস করো এই তোমাদের লেভেল পর্যন্ত এই 14 থেকে 15টা ধরনের বাইরে আর কোনো ধরন আসে না। আমি জানি তোমার কাজ কি, তোমার কাজ এইগুলোকেই ঘুরিয়ে পেঁচিয়ে করা, তারপরে প্র্যাকটিস করা। আমরা অবশ্যই করব। হিজ কাইন্ডনেস সারপ্রাইজড আস। তার সদয় মনোভাব, উদারতা আমাদেরকে অবাক করেছিল। তাহলে কোনটা অবাক করেছিল? তাহলে আমরা কিভাবে করতে পারি? এইখানে একটা নাউন আছে কাইন্ডনেস। কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, ছোটবেলার গ্রামার। তা আমরা লিখতে পারি, কি লিখতে পারি? ইট সারপ্রাইজড আস। তাহলে কি সারপ্রাইজ করেছিল? দ্যাট হি ওয়াজ কাইন্ড। আচ্ছা, হি ওয়াজ হবে না হি ইজ হবে বলো তো দেখি? সেটা এখনো কাইন্ড, কিন্তু ওয়াজ লিখলেও দোষ নেই। একটা আরেকটা করি, হার অনেস্টি প্লিজড আস বা প্লিজড মি, বলো দেখি কি হবে? ইট প্লিজড মি দ্যাট শি ওয়াজ অনেস্ট। কঠিন, একরকম পারলে তুমি 10 রকম পারবে। দেখো প্রত্যেকটা কিন্তু ভিন্ন ধরনের, প্রত্যেকটাই আলাদা। এই তোমার কাজ কি বাবু? রুলসে না গিয়ে এক্সাম্পলটা ভালো করে দেখো, ভালো করে পারবে। হাতে কলমে গ্রামার শেখো, কিচ্ছু নেই। আমরা এই নাউন ক্লজ দিয়ে শেখার ক্ষেত্রে আগে রুলস বের করার চেষ্টা করি, একদম সহজ জিনিস, ভালো করে করো।